বাবারা পর্দার আড়ালের মারা আল্লাহ কারে কখন হেদায়েত দেয় আমার আপনার কারো জানা নাই। এ বন্ধু এজন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, কেন আপনি খালেস দিলে তওবা করবেন না? এ বন্ধু, কেন আপনার জীবনটা পরিবর্তন করবেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না। এ বন্ধু, এই দুনিয়াতে কেউ আমার আপনার আপন না। এই দুনিয়াতে শুধু আপন হইল আপনার আমল, শুধু আপন হইল আপনার চোখের পানি। এজন্য বন্ধু, আমরা কেউ কারো দিকে তাকাইব না, নিজের জীবনের কোণার দিকে তাকাইয়া, এ বন্ধু, জিন্দেগির গুনার দিকে তাকাইয়া আল্লাহ দরবারে তওবা করব। এ বন্ধু, তওবা ছাড়া কোনো উপায় নেই। জীবনে কত গুনাহ বাবাজি আপনি করেছেন, 70টা বছর হয়ে গেছে। এই 70 বছরের ভিতরে আপনার জীবনে কত নামাজ কাজা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন। এ বাবারা, ভাইরা, চিন্তা করে দেখেন না। এ যুবকরা, পর্দার আড়ালের মারা, একটু চিন্তা করে দেখেন না আপনার জীবনে কত গুনাহ আপনি করেছেন। এ বন্ধু, এই গুনাহ লইয়া যদি আমি আপনি কবরের বাসিন্দাটা হয়ে যায়, এ বন্ধু, আমার আপনার কেউ কবরে থাকবে না, আমার আপনার আপন কেউ থাকবে না। এ বন্ধু, কোন দুনিয়ার মায়ে পয়রা আমি আপনি নাফরমানি করে, কোন দুনিয়ার মায়ে পয়রা গুনাহ করে? প্লিজ বাজান, কেউ কারো দিকে নজর নেই, শুধু 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করবা। যার যার গুনার দিকে তাকাইয়া তওবার মজলিসে চোখের পানি ফালায় কান্না করবা। এ বন্ধু, যদি গুনার দিকে তাকায় কাঁদতে পারে না, নবীজি বলেন, কেউ যদি গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এ বাবারা, ভাইরা, চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, এ বন্ধু, চিন্তা করে দেখো না, আমি তুমি যদি 5 তলার উপরেও থাকি, আমার তোমার লাশটা 5 তলায় থাকবে না। এই বন্ধু, লক্ষ টাকার খাটে থাকলেন, আমার তোমার লাশটা লক্ষ টাকার খাতের ভিতরে থাকবে না। এ যুবক ভাইরাম, এ বৃদ্ধ বাবারাম, আমার তোমার লাশটা লইয়া এই যে তোমাদের মসজিদের পালকিটা দেখা যায়, এই মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির। এ বন্ধু, সেই বিবিটারে এত ভালোবাসলা, এই সন্তানটারে এত মায়া করলা, যেই পরিবারটাকে এত যত্ন কইরা লালন পালন করলা, এ বন্ধু, কারো দিলে কোনো মায়া থাকবে না, এ বন্ধু, কারো দিলে কোনো দয়া থাকবে না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়ার ভাইরা, একজন বাবাজিও আর কোন দিকে নজর দিবেন না। তার মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ কারে কখন হেদায়েত দিবে, আমার আল্লাহ কার জীবনটা কখন পরিবর্তন করে দিবে, এটা আমার আপনার কারো জানা নেই, এটা আমার আপনার কারো ধারণা নেই। এজন্য আমরা কারো সমালোচনা করব না, আমরা কারো কখনো গীবত করব না। এ বন্ধু, শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, দীর্ঘদিন পরে মহিলাটা কারো মাধ্যমে আমার কাছে খবর পাঠাইল, চিঠি পাঠাইল। উনি আমার কাছে দিন সম্পর্কে জানতে চা, আমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চা। আমি মহিলাটাকে আসার অনুমতি দিলাম। যুবক মেয়েরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, মহিলাটা আমার স্বপ্নে আইসা পর্দার আড়ালে বইসা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করে, ইসলাম সম্পর্কে আমার কাছে জানে। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘ 2-2.5 ঘন্টা আমার স্বপ্নে বসিয়া পর্দার আড়ালে ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম সম্পর্কে ধারণা নেই। এক পর্যায়ে ওই
মহিলাটা যখন আমার কাছ থেকে বিদায় নেবে, আমি ওই নতুন নব্য মুসলমান মহিলাটাকে আমি ডাক দিয়ে বললাম, বোনরেন, আমি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনি তো এই ধর্মের লোক ছিলেন না, আপনি কেমন করে ইসলাম ধর্মে আসলেন? আপনি কেমন করে কালেমার ছায়া তলে আসলেন? শুধুমাত্র এই কথাটা আমি জানবার চাই, শুধুমাত্র এই কথাটা আমি শুনবার চাই। বন্ধু, এই নব্য মুসলিম মহিলাটা এবার ডাক দিয়ে কই, হুজুর গো, আমি মুসলমান ছিলাম না, অন্য ধর্মের লোক ছিলাম না। আমি এবং আমার স্বামী আমেরিকার একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই কোম্পানিতে চাকরি অবস্থায় আমার স্বামীর চাকরির ভিতরে একটা ওই কোম্পানির অফার আসলো, যদি তোমাদের জন্য একটা সুসংবাদ, জেদ্দায় আরবের মাটিতে এই কোম্পানির একটা শাখা অফিস খোলা হয়েছে, ওই কোম্পানিতে যদি তোমরা অ্যাটেন্ড করো তাইলে তোমাদের বেতনটা বাড়ায় দিব, তোমাদের ডিউটির সময়টা কমায় দিব। এবার মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো, এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমি এবং আমার স্বামী আমাদের কোম্পানির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। হুজুর, আমি ছিলাম খ্রিস্টান, আমার স্বামী ছিলেন ইহুদি, আমরা দুইজন দুই ধর্মের লোক। হুজুর গো, যখন আমরা আরবের জেদ্দার মাটিতে, যখন আমরা নিয়মিত বাসা থেকে অফিস আদালতে যাই, যখন আমরা আমাদের ডিউটি পালন করি, এমন সময় আমরা টাকা দেখি কেউ প্রাইভেট কারে করিয়া, আবার কেউ বাসে করিয়া, আবার কেউ হাঁটি হাঁটি পা পা কইরা, মহিলারা সুন্দর করে হিজাব লাগাইয়া, পুরুষরা টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া কোন দিকে জানি সবাই কোন দিকে জানি রওনা হয়। এই দৃশ্যটা আমি দেখার পরে আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এরা কোথায় যায়? এই বিষয়টা আমার জানা দরকার, এই বিষয়টা আমার শোনা দরকার। মুমিনের বাইরা, এবার আল্লাহর বান্দিটা ডাক দিয়া কই, হুজুর, আমি আমার স্বামীর কাছে প্রশ্ন করলাম, স্বামী গো, এরা কারা, এরা কোথায় যা? আমার স্বামী ডাক দিয়া বলল, বিমিরে, এরা হইল মুসলমান, এদের ইবাদত খানা হইল কাবা ঘর, এই কাবা ঘরের ভিতরে তারা যায়। আমি আমার স্বামীর কথা শোনার পরে আমার স্বামীকে ডাক দিয়া বললাম, স্বামী গো, এরা কোন কাবার পাশে যাইয়া ইবাদত করে, এটা আমার দেখা দরকার, আমি একটু দেখবার চাই। এবার স্বামী ডাক দিয়ে বলল, হুজুর গো, না না। আমার স্বামী ডাক দিয়ে বলল, না না, ওইখানে কোনো ইহুদি যাইতে পারে না, কোনো বিধর্মী কাবা ঘরে ঢুকতে পারে না। এবার ডাক দিয়ে কইলাম, স্বামী, আমরা তো অন্তত পক্ষে চেষ্টা করে দেখতে পারি। এই বাবারা বাইরা পর্দার আড়ালের মারা, হেদায়েতের মালিক আল্লাহ, আমার আল্লাহ কারে কখন হেদায়েত দেয়, কোন ভাবে কোন ওসিলায় হেদায়েত দেয়, এটা আমার আপনার কারো জানা না। এজন্য কাউকে নিয়ে সমালোচনা গীবত করব না। এই বন্ধু পাপকে ঘৃণা করব, কিন্তু কোন ব্যক্তিকে ঘৃণা করব না। যুবক বন্ধু, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কই, স্বামী, আমরা তো অন্তত পক্ষে ওই জায়গাটাই চেষ্টা করে দেখতে পারি। এবার আল্লাহর বান্দি কথা বলার পরে স্বামী তার কথায় রাজি হইল। দুইজন মিলিয়া রাত্রে বেলা অফিসের কাজ শেষ কইরা, এই বন্ধু যেই পোশাক তাদের, এই পোশাকে কাবা ঘরে ঢোকা যাবে না, এই পরিবেশে কাবা ঘরে ঢোকা যায় না। এই বন্ধু আল্লাহর বান্দা বান্দি দুইজনে মুসলমানের পোশাক পরিধান করলো। ডাক দিয়ে কই, হুজুর, আমার স্বামী একটা জুব্বা পইরা মাথার ভিতরে টুপি লাগাইল। হুজুর, আমি মাথার ভিতরে
হিজাব লাগাইয়া আমি বুরকা পইরা কাবা ঘরের দিকে রওনা হইলাম। হুজুর গো ট্রাফিক আমাদেরকে আটকালো, রাত্রে গভীর। দেখেন না হেদায়েত যদি আল্লাহ দিতে যায় কেউ তারে ঠেকাইতে পারে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে কই হুজুর গো যখন ট্রাফিক আমাদেরকে আটকাইলো নজর কইরা দেখি একটা ট্রাফিক মাত্র ডিউটি করে, সব ট্রাফিক গুলি খাবার খাইতে বসে। একজন ট্রাফিক কাউরে চেক করে না, শুধু ইশারা দেয় আর সবাই চলে যা। আমরাও এইভাবে আল্লাহর রহমতে চলে গেলাম। আমরা যখন ওই ট্রাফিকের রাস্তা থেকে বের হইয়া আমরা যখন কাবার দিকে রওনা হলাম, মক্কার দিকে রওনা হলাম, এমন সময় আমরা তো চিনি না। আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করলাম কাবাগর কোথায়? মানুষ আমাদেরকে দেখা দিল হুজুর আমরা হাঁটি হাঁটি পা পা কইরা আমরা ঘরের ভিতরে ঢুকা গেলাম। কাবার চত্বরের ভিতরে ঢুকিয়া হুজুর গো মানুষকে জিজ্ঞাসা করলাম কোনটা কাবা ঘর? মানুষ আমাদেরকে দেখা দিল হুজুর যখন দুইটা চোখ খুইলা ওই কাবা ঘরের দিকে তাকাইলাম আমার মনে হইল আমার আল্লাহর রহমতটা নাজিল হয়ে গেছে। হুজুর গো আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমি হইলাম খ্রিস্টান, আমার স্বামী হইল ইহুদি। আমরা দুইজন কাবার দিকে তাকায়, দীর্ঘক্ষণ তাকানোর পরে আমার চোখ দিয়া পানি পড়ে। আমি তাকায় দেখি আমার স্বামীর চোখেও পানি পড়ে। এই দৃশ্য দীর্ঘক্ষণ দেখার পরে আমাদের মনটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। আর আমরা দেরি করি নাই, ওই কাবা ঘরের তাকানোর সাথে সাথে আমাদের দিলটা পরিবর্তন হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গায় একজন আলেমের কাছে যাইয়া আমরা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু বলেন তো হেদায়েতের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? এ বন্ধু আমরা কেউ কাউকে নিয়ে কখনো সমালোচনা করব না। এ বন্ধু কারো গীবত কখনো করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মানুষের জীবন পরিবর্তন করার মালিক আল্লাহ। যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা, আল্লাহ কারে কখন হেদায়েত দেয় আমার আপনার কারো জানা নেই। এ বন্ধু এজন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক ভাইরা বৃদ্ধরা কেন আপনি খালেস দিলে তওবা করবেন না? এ বন্ধু কেন আপনার জীবনটা পরিবর্তন করবেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না। এ বন্ধু এই দুনিয়াতে কেউ আমার আপনার আপন না। এই দুনিয়াতে শুধু আপন হইল আপনার আমল, শুধু আপন হইল আপনার চোখের পানি। এজন্য বন্ধু আমরা কেউ কারো দিকে তাকাইব না, নিজের জীবনের কোণার দিকে তাকাইয়া বন্ধু জিন্দেগির গুনার দিকে তাকাইয়া আল্লাহ দরবারে তওবা করব। এ বন্ধু তওবা ছাড়া কোনো উপায় নেই। জীবনে কত গুনাহ বাবাজি আপনি করেছেন, 70টা বছর হয়ে গেছে। এই 70 বছরের ভিতরে আপনার জীবনে কত নামাজ কাজা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন। এ বাবারা ভাইরা চিন্তা করে দেখেন না। এ যুবকরা পর্দার আড়ালের মারা একটু চিন্তা করে দেখেন না আপনার জীবনে কত গুনাহ আপনি করেছেন। এ বন্ধু এই গুনাহ লইয়া যদি আমি আপনি কবরের বাসিন্দাটা হয়ে যায়, এ বন্ধু আমার আপনার কেউ কবরে থাকবে না, আমার আপনার আপন কেউ থাকবে না। এ বন্ধু কোন দুনিয়ার মায়ে পয়রা আমি আপনি নাফরমানি করে, কোন দুনিয়ার মায়ে পয়রা গুনাহ করে। প্লিজ বাজান কেউ কারো দিকে নজর নেই, শুধু
10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করবা যার যার গুনার দিকে তাকাইয়া তওবার মজলিসে চোখের পানি ফেলে কান্না করবা এ বন্ধু যদি গুনার দিকে তাকায় কাঁদতে পারে না নবীজি বলেন কেউ যদি গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় এ বাবারা ভাইরা চিন্তা করে দেখো না এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায় এ বন্ধু চিন্তা করে দেখো না আমি তুমি যদি 5 তলার উপরেও থাকি আমার তোমার লাশটা 5 তলায় থাকবে না এই বন্ধু লক্ষ টাকার খাটে থাকলেন আমার তোমার লাশটা লক্ষ টাকার খাতের ভিতরে থাকবে না এ যুবক ভাইরাম এ বৃদ্ধ বাবারাম আমার তোমার লাশটা লইয়া এই যে তোমাদের মসজিদের পালকিটা দেখা যায় এই মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির এ বন্ধু সেই বিবিটারে এত ভালোবাসলা এই সন্তানটারে এত মায়া করলা যেই পরিবারটাকে এত যত্ন কইরা লালন পালন করলা এ বন্ধু কারো দিলে কোনো মায়া থাকবে না এ বন্ধু কারো দিলে কোনো দয়া থাকবে না সবাই কেমন যেন পাষাণ হয়ে যাবে এ ফুলবাড়িয়ার বাবারা ভাইরা তুমি নজর কইরা তাকায় দেখবা তোমার বিছানা নাই খালি একটা খাটকি দিয়ে শোয়া দিছে এ বন্ধু বিবি কইব আমার স্বামীর শরীরে পুরো ঠান্ডা লাগবো আমার স্বামীর নিচে একটা জাজিম বিছা দাও আমার স্বামীর শরীরে একটা কম্বল দিয়া দাও এ বন্ধু এই কথা বিবি কইব না এ বন্ধু তোমার কলিজার টুকরা সন্তান কইব না আমার আব্বার গাড়ে বড় ব্যথা লাগবে বাবার গাড়ের নিচে একটা বালিশ দিয়া দাও এই কথা কেউ বলবে না এ বন্ধু সবাই কেমন যেন পাষাণ এ বন্ধু খালি কাটকে দিয়ে শোয়া রাখবে এই যে তোমাদের এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে নাই এ বন্ধু এলাকার মানুষগুলি দৌড়াইয়া তোমার মুখের কাপড়টা সরিয়া একটা নজর তাকায় দেখব এ বন্ধু কারো দিলে মায়া লাগব আবার কারো দিলে মায়া লাগব না এ বন্ধু কেউ কোনো দিকে নজর নাই একদম খামোশ হয়ে চোখটা বন্ধ করিয়া কথা করি শোনো তাইলে তোমার দিলটা বুঝবে এ বন্ধু তুমি তাকায় দেখবা সেই মানুষগুলি সবচাইতে আপন এই মানুষগুলি কেউ দৌড়ায়া যাইতাছে ফুলবাইরা বাজারে তোমার লাইগা সাদা 3 টুকরা কাপড় কিনে লাইগা আহারে বন্ধু কেউ দৌড়ায়া যাইতাছে ওই সকলে 5 কার্টুনের লাইগা আবার কেউ দৌড়ায়া যাইতাছে ওই গুরুস্থানে তোমার আমার লাইগা ছোট্ট একটা ঘর বানাবার লাইগা এ বন্ধু যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই এমন একটা গুরুস্থানে আমার তোমার লাইগা ঘর বানাবে এ যুবক এ বৃদ্ধ বাবারা তাকায় দেখবা তোমার চোখের সামনে উঠানে বড়ই পাতার গরম পানি বিছা দিছে আরে বন্ধু দামি পোশাক গুড়ি খুইলা আরে দামি গুড়িটা খুইলা এ বন্ধু দামি কাপড় গুড়ি খুইলা আমারে তোমারে বড়ই পাতার গোসল দিয়া এ বন্ধু 3 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া এ বন্ধু জোরে জোরে পড়াইয়া সেই মানুষগুলি সব চাইতে আপা এই মানুষগুলি আমার তোমার লাশটা কাঁধে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা আহারে বন্ধু কবরস্থানে যাবে এ বন্ধু তোমার লাশটা কবরের পারে রাখবে এ বন্ধু তোমারে আমারে অপর দূরের কোনো মানুষ কবরে রাখবে না সেই মানুষটা সবচাইতে আপা তোমার বাবা তোমার ভাই তোমার চাচা তোমার দাদা আপনার নাতি আপনার সন্তান এই মানুষগুলি লাশটা করে লইয়া এ বন্ধু কবরের নামাবে আহারে বন্ধু যেই মাটিতে আমি তুমি বাইচা থাকতে জীবনে কোনোদিন সই নাই এই শরীরটা কত যত্ন কইরা আহারে কত দামি দামি সাবান ব্যবহার কইরা
আমার আপনার শরীরটারে যত্ন কইরা রাখছে, বিন্দু পরিমাণ ময়লা লাগতে দেই না। এ বন্ধু তুমি তাকায় দেখবা আপন মানুষগুলি তোমারে কেমন যেন পাষাণের মতো খালি মাটিতে শুয়াইয়া, এ বন্ধু হাতের মুখের গুট্টিটা খুইলা দিয়া, পায়ের গিট্টুটা খুইলা দিয়া একটা দৌড় দিয়া উপরে উঠা গেছে। এ বন্ধু তুমি তাকায় দেখবা কে যেন ডাক দিয়া কই না রে চিকন বাঁশগুড়ি দিবি না, বুকের ওপরে মোটা বাঁশগুড়ি দিয়া দে। এ বন্ধু একটা একটা বাঁশ আমার তোমার উপরে দিব। এবার মুমেশে ফুলবাড়িয়ার ভাইরা আমি আপনি তাকায় তাকায় দেখব আমার আপনার কবরটা কেমন যেন অন্ধকার হয়। এ বন্ধু বাঁশগুড়ি দেওয়া সে তুমি তাকায় দেখবা কবরটা পুরা অন্ধকার। এ বন্ধু উপরে চাটাই মাইরা মাটি দিয়া, এ বন্ধু যেই মানুষের লাইগা নামাজ ছাড়ছ, এ যুবক যেই বন্ধুর পাল্লাই পয়রা গুলা করছ, এ বাবাজি যেই পরিবারের পাল্লাই পয়রা হারাম ইনকাম করছো, নামাজ পড়ো না, একটা মানুষও তোমার আমার কবরের পাশে থাকবে না। আরে বন্ধু সবাই চলে যাবে, আমার তোমার কবরের পাশে কেউ নাই, কেউ না। তুমি তাকা দেখবা কবরটা পুরো অন্ধকার, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিবে। এ বন্ধু যদি গুনাহ মাফ করাইয়া তওবা কইরা চোখের পানি ফেলাইয়া ওই কবরে তুমি যাইতে পারো রে। এ বন্ধু আমার তোমার কাছে প্রশ্ন আসবে তিনটা, যদি গুনাহ মাফ করাইয়া তওবা কইরা যাইতে পারে জবাব দিব আমার রব আল্লাহ। প্রথম প্রশ্ন করবে তোমার রবকে, আমি আপনি বলবো আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি অটোমেটিক বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিব একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার আপনার কবরে জান্নাতের গাড়িটা বিছায়া দিবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবার আম্মারা, আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুইলা দিবে, আমার আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। কিন্তু বন্ধু পক্ষান্তরে যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে আমি আপনি যাই, এ বন্ধু কোন কবরের কথা বলছি জানোনি? শুধু মাথাটা খাটাও, একটু চিন্তা করো, এখন মইরা গেলে 10টার আগে যেই কবরে তুমি যাইবা, এ বন্ধু এখন মইরা গেলে রাত্র 3টার আগে তোমার পরিবার তোমারে যেই কবরে শোয়াইব, এ বন্ধু কোন কবরে শোয়াইব জানোনি? যেই কবরে তুমি দিনের বেলাও যাইতে ভয় পাও, এ বন্ধু আমার তোমার কবরে আমার আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, যদি গুনাহ লইয়া কবরে যায় আমি আপনি বলবো লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি, আমি আপনি বলবো লা আদরি, জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে, আমি আপনি বলবো লা আদরি, জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা, এ মুমিন সে ফুলবাড়িয়ার ভাইরা একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু কেমন জাহান্নাম বানাবে জানোনি? আমার জবানের কথা বলছি না, আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুড়ি পাষাণ হয়ে যাবে। আরে বন্ধু দুই পাশের মাটিগুড়ি পাষাণ হইয়া এমন জোরে একটা চাপ দিবে, আমার নবী বলে এক পাজরের হাড্ডিটা ভাইয়া এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। এ বাবারা ভাইরা, পর্দার হরণের মারা, একটু তুমি চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি গুনাহ লইয়া আমি তুমি ওই কবরের বাসিন্দাটা হয়ে যায়, আমার তোমার কবরে যখন চাপ দিবে, এ বন্ধু কবরে বাবাও নাই, মাও নাই,
ওই কবরে আমার তোমার কেউ নাই। আরে বন্ধু দুই পাশের মাটিগুলি চাপ দিয়া ধরবে, এ বন্ধু আমার তোমার ফেরানোর কেউ নাই। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের সাপ ঢুকা দিবে। এ বন্ধু সাপগুলি কি করবে জানো নি? আল্লাহর নবী বলে সাপগুলি আবার আপনার দেহটারে পেঁচাইয়া, আরে পেঁচা পেঁচা কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনারে কামড়ায়া এ বন্ধু উপরের দিকে উঠাইতে থাকবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, আমি তুমি রাস্তায় সাপ দেখলে আমি তুমি কখনো ওই রাস্তা দিয়া যাই না। এ বন্ধু আমার তোমার ঘরের ভিতরে সাপ থাকলে আমি তুমি কখনো ওই ঘরের ভিতরে ঘুমাই না। আরে বন্ধু চক্ষুটা বন্ধ করে বুঝো, আমার তোমার কবরে যদি জাহান্নামের সাপগুলি আল্লাহ ঢুকা দেয়, এ বন্ধু আমি তুমি কোথায় যাব? এ বন্ধু পালানোর কোনো সুযোগ নাই। এ যুবক ভাইরা দাউটারে কত যত্ন কইরা, কত মায়া কইরা, কত যত্ন কইরা আমার তোমার দেহটারে রাখি। আহারে আমি আপনি যদি গুনাহ লিয়ে কবরে যাই, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি নাক দিয়া ঢুকবে, এ বন্ধু কান দিয়া ঢুইকা আমার আপনার দেহটা কামড়া কামড়া খাবে। এ বন্ধু আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। এ বাবারা ভাইরা, আমি আপনি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। এ বন্ধু 10টা মিনিট রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আমার আল্লাহ যখন কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে, আমার আপনার সহ্য করার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এ মুমিন সেই ফুলবাড়িয়ার ভাইরা, আমার জানা নাই কার জীবনে কি গুণা, আমি মাওলানার কি গুণা দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। আপনার জীবনে কি গুণা, এ বাবাজি যুবক ভাই মা, দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ বন্ধু জাহান্নামের কবরের শাস্তির কথা সইরা যদি তোমার চোখে পানি না আসে, এরপরেও তুমি যদি তওবা করতে না পারো, তুমি বুঝা নিবা তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেছে, তোমার কলিজাটা কালো অন্ধকার হয়ে গেছে। তোমার মতো গুনাহগার এই মজলিসে কেউ নাই। এ বন্ধু চোখের পানি ফেলাইয়া আজকের মাহফিলে তওবা করব, ওয়াদা করব আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া, এ বন্ধু দুইটা হাত উঠাইয়া যার যার কলিজার দিকে চোখটা বন্ধ কইরা তাকাও না। এ বন্ধু চোখটা বন্ধ করিয়া যার যার গোদার দিকে তাকাইয়া তুমি চোখটা বন্ধ কইরা দেখো আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। এ বন্ধু গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ জবান কইরা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কইয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। পৃথিবীর গুনাহগার গুনার ভুলটা বুঝতে পাইরা যখন আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু দেখো না গুনার দিকে তাকাইয়া
চোখের দুই ফোঁটা পানি ফলাইয়া আমার আল্লাহরে আওয়াজ কইরা ডাক দেও না দেখি আল্লাহ, মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আর জবান খুইলা ডাক দেন না আল্লাহ। ওগো মালিক তুমি তাকা দেখো, তোমার গোলাম গুলি গুনার ভুল বুঝতে পাইরা চোখের পানি ফলে তোমার ডাকে। ওগো আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। ওগো আল্লাহ এই মজলিসে যারা কান্দে, এদের মাঝখানে যাদের বাবা নাই মা নাই, আল্লাহ গো বাপ মার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। এ বন্ধু বেশি লম্বা করব না, সর্বোচ্চ 5 মিনিট বয়ানটা গুছানিবা। এ বন্ধু কান্নার মজলিস, এ বাবারা যুবক ভাইরা, আমি ছোট্ট একটা বয়ান করে যাব। অনুরোধ করব জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না, এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ। এ বন্ধু বাপ মারে কষ্ট দিব না। যারা বাবারে মারে কষ্ট দিছ, আজকের ময়দানে কেন বাপ মা মাফ না করলে? সারা জীবন চোখের পানি ফলায় কাঁদলেও আল্লাহর দরবারে চোখের পানি কবুল হবে না। এ বন্ধু যত ইবাদত করো না কেন, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এ আবার মোমেন চাই ফুলবাড়িয়ার ভাইয়া, এই মাটারে কোনোদিন কষ্ট দিবা না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, একটু কোনদিন তুমি ভাবছনি মা কোন শব্দটারে বলা হয়, মা কোন মানুষটারে বলা হয়? সেই মার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, যে মার পায়ের নিচে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আমার আল্লাহ জান্নাত রেখেছে। এ বন্ধু যেই মা ঘরে থাকলে ঘরটা রহমত হয়ে যায়। এ বন্ধু যেই মা ঘরে থাকলে ঘর শান্তি হয়ে যায়। এ বন্ধু যেই মারে কষ্ট দিবি এই দুনিয়াটাও গরিবি, আখিরাতটাও হারায় ফেলবি। এ যুবক ভাইরা বাবারা যাদের মা আছে, এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু কেন তুমি মারে কষ্ট দাও? আমার তোমার মা তো আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় না। 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরের ভিতরে রাখছে। এ বন্ধু তোমারে আমারে পেটে লইয়া ডান কাত ছুঁয়া ঘুরতে গেলেও শরীরটারে বাঁচায়া আস্তে আস্তে ঘুরছে, কারণ সন্তানের না জানি ব্যথা লাগে। এ বন্ধু মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাথি মারছ, এরপরেও মা তোমার প্রতি রাগ করে নাই। এ বন্ধু মা ঘুমাইতে গেছে, মার কলিজা লাথি মারছ, মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে, এরপরেও মা রাগ করে নাই। এ বন্ধু এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। এই দুনিয়াতে যার মা নাই তারে জিগা দেখো, তার মতো অসহায় আর কেউ নাই, তার মতো এতিম কেউ নাই। এ যুবক ভাইরা, এই মাটারে কষ্ট দিব না, এই মাটার কলিজায় কোনোদিন আঘাত দেব না। এ বন্ধু যেই মা আমারে তোমারে ছুঁয়া কোনোদিন ঘুমায় না, আজকে তুমি সেই মাটারে আলাদা কইরা দিলা। এ বন্ধু যেই মা আমারে তোমারে এই প্রচন্ড শীতের ভিতরে মায়ের বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে জড়ায়া দইরা দইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু এই মাটারে কষ্ট দাও। এ বন্ধু প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি যখন ছোট্ট ছিলাম, প্যাম্পাস ছিল না, আমার তোমার মা পাতলা নেকড়া দিয়ে পেঁচাইয়া আমারে তোমারে জড়ায় দইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু রাত্রে 3টা বাজে মায়ের শরীরে পেশাব পায়খানা, মা রাগ করে নেই, আমারে তোমারে ফালা দেয় না। রাত্রে 3টা বাজে মা বিছানা থেকে উঠা আমার তোমার পেশাব পায়খানা গুড়ি পরিষ্কার করে
কইরা সুন্দর কইরা গোসল করাইয়া আবার তোমার মা জড়ায়া ধইরা ধইরা ঘুমাইছে। এ বন্ধু এই মাটারে কষ্ট দিস না। আমি তুমি ছোট্ট ছিলাম, কারেন্ট ছিল না, গরমের দিনে মা এই হাতটা দিয়া বাতাস দিয়া সারাটা রাত্র আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে। এ বন্ধু আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়তে গেছি। এ যুবক ভাইরা বাড়িতে কত অনুষ্ঠান হইছে, সবাই ভালো ভালো খাবার খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না? আমার তোমার মা চোখের পানি সাইরা দিয়ে কইছে না, আমি কতদিন ধরে আব্দুল্লাহরে দেখি না, আমার আব্দুল্লাহ কি খায় আমি মা জানি না, আমি মা আব্দুল্লাহরে ছুঁয়া খাইতে পারি না। এ বন্ধু আজকে সেই মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার খাও। এ যুবক এই কপালটা পড়ে যাবে, জীবনে কোনোদিন জোড়া লাগবে না। এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। যার মা নাই তারে জিগায় দেখো, পকেট ভরা টাকা লইয়া মা খুঁজে পায় না, ভালো খাবার রান্না কইরা মা খুঁজে মা পায় না। এ বন্ধু মাহফিল থেকে বাড়িতে যে মা খুঁজে পায় না, ঈদের দিনে মা খুঁজে মা পায় না। এ যুবক তোমার মাটা আছে তুমি কদর বুঝো না, বুঝো না। এ বন্ধু মায়ের কদর খুঁড়ো, কপাল খুলে যাবে, অসুস্থতা ভালো হয়ে যাবে। এ যুবক বাবাটারেও কোনোদিন কষ্ট দিবা না। এই দুনিয়াতে মাটা যেমন আপন, বাবাটাও তেমন আপন। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া, আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, এ বন্ধু অটো রিক্সা ছিল না, চৈত্র মাসে পায়ে পাড়াইয়া আহারে মাথার ঘামগুলি পায়ে ফেলাইয়া আমার তোমার বাবা আমার তোমার খাবারের ব্যবস্থা করছে। এ বন্ধু দিনকে দিন মনে করে নাই, রাত্রি রাত মনে করে নাই, আরে সারাটা বছর কৃষি কাজ কইরা আমার তোমার খাবারের ব্যবস্থা করছে। এ বন্ধু আমি তুমি ঈদের দিনে তাকায় দেখবা, এ বন্ধু বাবা পুরাতন জুতা পইরা, এ বন্ধু পুরান পাঞ্জাবি পইরা আমার তোমার বাবা ঈদগাহের ময়দানে যায়, আর আমার তোমার নতুন কাপড় পরা। এ যুবক কোন বাবারে তুমি কষ্ট দেও? সেই বাবা আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে আমার তোমার বাবা বুকটার লগে জড়ায় ধইরা সারাটা রাত্র আব্বু আব্বু বইলা কাঁদছে, বাবার দুই চোখে ঘুম আসে না। এই বাবাটারেই বুঝি তুমি খাবার দেও না, এই বাবাটারেই বুঝি তুমি দেখতে পারো না। এ বন্ধু পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছি, এই বাপ মারে যদি কষ্ট দে, সুন্দরী বিবাহ করবি সুখ পাবি না, সন্তান পাবি সন্তান পাবি সুখ পাবি না। এ বন্ধু টাকার মালিক হবি বরকত পাবি না, অসুস্থতা তোমাকে ছাড়বে না। এ বন্ধু এই বাপ মারে কষ্ট দিবি না, বাপ মার কলিজায় আঘাত দিবি না। বাপ মারে কষ্ট দিলে বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আমার মদিনা ওয়ালা অসন্তুষ্ট, মদিনা ওয়ালা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ বড় অসন্তুষ্ট। এ বন্ধু কেমনে বুঝাবো? এই দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু বাপ মা হারাইলে আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু আজকের মাহফিলে ওয়াদা করবা, চোখের পানির মজলিসে জীবনে বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া, যাদের বাবা নাই মা নাই, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া, এ বন্ধু যাদের বাপ মা আছে ভুল করছো, চোখের পানি ফেলাইয়া তোবার নিয়তে আমার আল্লাহরে ডাক দেও না দেখি রে আল্লাহ। যুবক ভাইরা, এই মজলিসে কত মানুষের বাবা নাই মা নাই, আজকের ময়দানে তাদেরকে জিগা দেখো,
আরে তাদের মতো এতিম অসহায়ের ময়দানে কেউ নাই। এ যুবক, জীবনে কত ভুল করেছ, জীবনে তো কত কিছুই করলা। এ বন্ধু, যারা বাপ মারে কষ্ট দিছ, চোখের পানি কবুল হবে না, হবে না। এ বন্ধু, আজকের ময়দানে দেখব, এ বন্ধু বাবারে কষ্ট দিছ, এ বন্ধু বাবার কাছে মাফ চাবি। জীবনে কত নেতার কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইলা। যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। এ বন্ধু, যুবক ভাইরা, যদি মাফটা চাইতে পারো, কপালটা খুলে যাবে। আজকের মাহফিলে তোমার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ যুবক, আজকে তোমার বাবা আছে, কালকে যদি হারায় যায়, জীবনে মাফ চাওয়া লাগা বাবা পাইবা না। এ বন্ধু, আজকের চোখের পানির মজলিস, আমি মুসাফিরের দিল বলে, আল্লাহ চোখের পানি আজকে ফেরত দিবে না ইনশাআল্লাহ। এ যুবক, আমি তোর কাছে একটা জিনিস চাইবা, আমি মুসাফির তোমার জন্য দোয়া করবা। এ বন্ধু, বাবাটা যদি মজলিসে বসা থাকে, একটা দৌড় দিয়া উঠা যাবি। এ বন্ধু, তোমার মা যদি তোমার কাছে থাকে, একটা দৌড় দিয়া উঠা যাবে। বাবার হাতরা ধইরা, বুকটার লগে জড়ায়া ধইরা, বাবারে জড়ায়া ধইরা মাফ চাবি, চোখের পানি ফলাবে। এ বন্ধু, কপালটা খুলে যাবে। এ বন্ধু, তোমার বাবা যদি না থাকে, তোমার চাচা দাদা থাকলে, এই কান্নার মজলিসে তওবা করবা। এ যুবক ভাই, বাবারা দেখি না, রমজানের পূর্বে জীবনটা পরিবর্তন করবা, বাবাটার কাছে মাফ চাইবা, তওবা করবা। এমন কোন সন্তান আসলে দেখি না, যদি কোন সন্তান বসা থাকো, একটা ভাই বসা থাকবা না, একটু দাঁড়ায় যাও, দেখি না এমন কোন সন্তান আসুনি। হুজুর গো, আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইবো, থাকলে দাঁড়াও দেখি। এমন কোন সন্তান নাই বাবার কাছে মাফ চাইবা, কান্নার মজলিসে বাবার কাছে মাফ চাইবা, এমন একটা সন্তান পুরা মজলিসে দেখি না। এ বন্ধু, লজ্জার কিছু নাই, বাবার হাতের মতো শান্তি আর কোথাও নাই, বাবার বুকের মতো শান্তির জায়গা আর নাই। এ যুবক, একটা ভাই কি নাই পুরা মজলিসের ভিতরে মা বাবার দুইটা বাপ যাবি। এ বন্ধু, বাবার কাছে সবাই মাপ চাইতে পারে না, একটু দাঁড়াও না দেখি না এমন একটা যুবক কি নাই, একটা ভাই নাই। এ বন্ধু, বাবাটার কাছে মাপ চাবি নাই, নাই। এ বন্ধু, বাবার কাছে মাপ চাইতে কিসের লজ্জা লাগে রে? আজকে রাত্রে যদি তোমার বাবাটা হারায় যায়, আগামী কালকে কবর পারে বৈশা মাফ চাবি লাভ নেই। এ বন্ধু, দেখি না একটা ভাই বাবার হাতরা দইরা চোখের পানি ফলায় কাঁদবা নাই রে। পুরা মজলিসের ভিতরে এমন একটা সন্তান দেখব, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব। এ বন্ধু, একটা মানুষও নাই। ওগো আল্লাহ, তুমি তাকায় দেখো, এইখানে মনে হয় কারো বাবা নাই। আল্লাহ গো আল্লাহ, তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার যারে পছন্দ হয় তওবার জন্য এমন একটা গোলাম রে তুমি আল্লাহ দাঁড় করায়া দাও, দেখি দাঁড়াও না। একটা ভাই কি বাবার কাছে মাফ চাইতে পারো না? আহারে, কত গুনাহ তুমি করছো, বাবার কাছে মাফ চাইতেও লজ্জা লাগে। আল্লাহ গো, এই মজলিসে যত মানুষ বসা, যাদের বাবা নাই মা নাই, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ গো, বাপ মার খেদমত বুঝার আমল করার তৌফিক দিও। একটু জবানটা খুলে বলেন আমিন, আর একটু জবান খুলে বলেন আমিন, আরেকবার জবান খুলে বলেন আমিন।